নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর লেবার ডিপার্টমেন্টের তরফ থেকে, অর্থাৎ শ্রম দপ্তরের তরফ থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে দেখতেই পাচ্ছ তোমাদের নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পরপর দুটি বিজ্ঞপ্তি আছে এবং সেটা কি নিয়োগের ব্যাপারে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু ১০০ টাকা মতো তোমাদের আবেদন মূল্য লাগছে এবং আরও বিস্তারিতভাবে তোমাদের কিভাবে আবেদন করবে তোমরা দেখতেই পাচ্ছ। এখানে অনলাইন অ্যাডমিশন গোয়িং লগ ইনের জন্য একটা ইন্টারফেস তোমরা দেখতে পাচ্ছ, যেখানে তোমাকে মোবাইল নাম্বার বসিয়ে তোমাকে জেনারেট ওটিপি করতে হবে। তো এগুলোর ব্যাপারে আরও ডিটেলসে আসবো, তার আগে তোমাদের নোটিফিকেশনের পিডিএফটা ডাউনলোড করে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরি। তো দেখো, তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্ট, স্টেট লেবার ইনস্টিটিউট, কাঁকুরগাছি, কলকাতা। তো এখানে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে যে এইচআর, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য তোমরা যদি কোনো ট্রেনিং নিতে চাও, মানে সেটা সরকারি জায়গা থেকে তোমরা যদি কোনো ট্রেনিং নিতে চাও, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো। এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার, আমরা এই ট্রেনিংটা নিয়ে আমাদের লাভটা কী হবে, বা এই যে কোর্সটা করে আমাদের লাভটা কী হবে। তো এই কোর্সটা প্রথম কথা হচ্ছে সরকারিভাবে তোমাদের করানো হচ্ছে এবং এই কোর্সটা করার পরে তোমাদের প্রাইভেট সেক্টরে কাজের যেরকম একটা সুযোগ তৈরি হয়ে যাবে, ঠিক তেমনি তোমরা কিন্তু গভর্নমেন্ট সেক্টরেও কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং এর গুরুত্ব কিন্তু অনেক বেশি। কারণ এখানে যেটা করানো হচ্ছে সেটা কিন্তু রেগুলার বেসিসে করানো হচ্ছে, ঠিক আছে? কোনো কন্ট্রাকচুয়াল বা তোমাদের কোনো রকমভাবে যেটা বলে ডিস্টেন্স এডুকেশন, তা কিন্তু নয়। তোমাকে প্রতিদিন ক্লাসে অ্যাটেন্ড করতে হবে, প্রতিদিন তোমাকে কিন্তু হাতে কলমে তারপরে তোমাদের প্র্যাকটিক্যাল থাকবে, থিওরি থাকবে, সম্পূর্ণ পুরো প্যাকেজ তোমাদের থাকবে। যেহেতু এটা সরকারি দপ্তর থেকে তোমাদের করানো হচ্ছে, তো এর গুরুত্ব কিন্তু অনেকটাই বেশি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ডিপ্লোমার ব্যাপারে। আমি আজকের ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করব। এই ইনফরমেশন তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে স্যার এটার ক্ষেত্রে কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, তো সেই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে, ঠিক আছে? তো দেখো, এখানে তোমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনস্টিটিউট আছে। আমি পরপর তোমাদের সব কিছু ডিটেলসে আমি বলছি, একদম স্টেপ বাই স্টেপ দেখো কিভাবে আবেদন করবে, আমি সেটাও তোমাদের বলবো, সেই ফরম্যাটটাও তোমাদের দেখাবো। তো দেখো, এখানে বিভিন্ন ইনস্টিটিউট আছে, যেমন স্টেট লেবার ইনস্টিটিউট কলকাতা, স্টেট লেবার ইনস্টিটিউট হচ্ছে শিলিগুড়ি, স্টেট লেবার ইনস্টিটিউট হচ্ছে আসানসোল, ঠিক আছে? তো যেহেতু এটা সম্পূর্ণ একটি গভর্নমেন্ট ইনস্টিটিউট, তো এখানে তোমাদের এইচআরের যে ডিপ্লোমা, সেই ব্যাপারে তোমরা যারা যারা আমার ভিডিও যারা আসাম থেকে দেখছো বা ত্রিপুরা থেকে দেখছো, তোমরা কিন্তু যে কোনো ইনস্টিটিউট কিন্তু তোমরা সিলেক্ট করতে পারো। যদি তোমাদের ডিস্টেন্স তোমাদের দেখে নিতে হবে যে কোথা থেকে তোমার ডিস্টেন্সটা কাছে হচ্ছে, কারণ রেগুলার বেসিসে যেহেতু তোমাকে ক্লাস করতে হবে, তো সেক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু প্রেজেন্ট থাকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তার জন্য যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা তো কলকাতা চুজ করবে, নো ডাউট, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এবং যারা বাইরে থেকে যারা আছো তারা কিন্তু শিলিগুড়ি, কলকাতা, আসানসোল যে কোনো জায়গা কিন্তু সিলেক্ট করতে পারো। এবার হচ্ছে তোমরা এখানে দেখবে দুটো অপশন তোমরা দেখতে পাবে। এখানে দেখো তোমাদের নন স্পন্সর ক্যান্ডিডেট আর একটা স্পন্সর ক্যান্ডিডেট। স্পন্সর ক্যান্ডিডেট হচ্ছে যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের, ঠিক আছে? আর যাদের নন স্পন্সর ক্যান্ডিডেট হচ্ছে যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাদের, ঠিক আছে? এখানে প্রত্যেকটা দেখো ভাগ করা আছে, কত কি শূন্যপদ দেওয়া আছে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তী তোমাদের এখানে যে ডিপ্লোমা কোর্সটা করানো হচ্ছে সেটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অ্যান্ড লেবার ওয়েলফেয়ার। এটার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোর্স এবং এর কিন্তু ভালো দাম আছে। কারণ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনাল স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে কিন্তু এটা করানো হচ্ছে। তো এর গুরুত্ব কিন্তু অনেক বেশি, ঠিক আছে? আচ্ছা, আরও আমরা ডিটেলসে জানবো। তো দেখো, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি প্রয়োজন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের গ্র্যাজুয়েশন। তুমি যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই কিন্তু তোমরা এখানে নন স্পন্সর ক্যান্ডিডেট মানে ফ্রেশারদের ক্ষেত্রে বলা হচ্ছে গ্র্যাজুয়েশন যোগ্যতা, আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই অ্যাপ্লাই করতে পারবে। এবার বয়সের যদি বলি, এখানে কিন্তু বয়স মানে এজ নো পার, অর্থাৎ কোনো রকম কিন্তু এজ লিমিট নেই। যে কোনো এজের প্রার্থীরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার তোমাদের এখানে সিলেকশন প্রসিডিওর কী হবে। দেখো, একটা সরকারি জায়গা থেকে তুমি এত ভালো একটা ট্রেনিং নিতে পারছ, তো সেক্ষেত্রে তোমাদের সিলেকশন প্রসেস নিশ্চয়ই একটা থাকবে। তো সেটা কি? সেটা হলো অ্যাডমিশন টেস্ট তোমাদের নেওয়া হবে, যেটা একটা রিটিন টেস্ট হবে। 15ই ডিসেম্বর 2024 এর রিটিন টেস্ট কিন্তু কন্ডাক্ট হবে।
100 মার্কসের তোমাদের পরীক্ষা হবে, যেখানে জিকে থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স, লজিক্যাল রিজনিং, ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি, ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, এইসব ব্যাপারের উপর তোমাদের কিন্তু সম্পূর্ণ পেপার বেস কিন্তু পরীক্ষা হবে। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী তোমাদের এখানে দেখো তোমাদের কোর্স ফি কত টাকা লাগছে। এটা শুধুমাত্র সরকারি জায়গা থেকে তুমি করছো বলেই কিন্তু তোমাদের এত কম টাকা কিন্তু কোর্স ফি। কারণ তোমরা যদি কোনো MBA ইনস্টিটিউট থেকে তো সেখান থেকে যদি তুমি করো, তোমার এই কোর্স ফিটা 80,000 টাকা। শুধুমাত্র তুমি সরকারি জায়গা থেকে করছো বলে তোমার এখানে কোর্স ফি হচ্ছে মাত্র 8,000 টাকা। ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এই এতটা কিন্তু ডিফারেন্স। শুধুমাত্র তোমাদেরকে পরীক্ষায় বসতে হচ্ছে, পরীক্ষা দিয়ে তোমাকে এই সিলেকশনটা হচ্ছে। তো এটার জন্যই কিন্তু এটা। তো দেখতেই পাচ্ছ, রুলস অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ তোমাদের ভাবেই কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। এবং এখানে কিন্তু যে সিটগুলো যেগুলো ভাগ করা আছে, যেটা SC, ST, OBC, যেরকম আমাদের সরকারি যেরকম নিয়োগ বিজ্ঞপ্তি যখন প্রকাশিত হয় সেখানে যেরকম কোটা ভিত্তিক তোমাদের শূন্যপদ ভাগ করা থাকে, সেরকম কিন্তু তাদের রিজার্ভেশন আছে। আবেদন কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডেই তোমাদের করতে হবে। আবেদনের লাস্ট ডেট 30শে নভেম্বর 2024। ব্যাপারটা ক্লিয়ার? এরপরে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে? আবেদন মূল্য লাগবে হচ্ছে 100 টাকা তোমাদের আবেদন মূল্য লাগবে। ঠিক আছে? যেটা তোমাদের ফেভার অফ স্টেট লেবার ইনস্টিটিউট, তোমাদের এই যে যেটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদের এই আবেদন মূল্য জমা করতে হবে। ঠিক আছে? এখানে অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশন দেখতে পাচ্ছ, কিভাবে আবেদন করবে সেই ব্যাপারটাও তোমাদের ক্লিয়ার করব। তার আগে তোমাদের বলে দিই যে অ্যাপ্লিকেশন যদি কোনো ইনকমপ্লিট, ডিফেক্টিভ বা উইদাউট অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু তোমাদের এটা রিজেক্ট হয়ে যাবে। কি কি ডকুমেন্টস লাগবে আবেদন করতে গেলে? যে যে ডকুমেন্টসগুলো লাগবে, যেমন লিস্ট অফ ডকুমেন্টস, ভালো করে বুঝে নাও। এই ডকুমেন্টসগুলো কিন্তু আপলোড করতে হবে তোমাকে। ঠিক আছে? অনলাইন আবেদন করার সময়, যেখানে তোমাদের কালার ফটোগ্রাফ অফ দ্য অ্যাপ্লিকেন্ট, জেপিজি ফরম্যাটে, তারপরে হচ্ছে ডেট অফ বার্থের প্রুফ হিসাবে সেটা PDF ফরম্যাটে, অ্যাড্রেস প্রুফ মানে হচ্ছে আধার কার্ড সেটা কিন্তু তোমাদের লাগবে। তারপরে হচ্ছে তোমাদের মার্কশিট, গ্র্যাজুয়েশনের মার্কশিট বা তোমার যদি ডিপ্লোমা করা থাকে তার কিন্তু PDF ফরম্যাটে, কাস্ট সার্টিফিকেট অবশ্যই সেটা লাগবে। এখানে তোমাদের প্রশ্ন জাগতে পারে সেন্ট্রাল না স্টেট কাস্ট সার্টিফিকেট লাগবে। তো অবভিয়াসলি তোমাকে স্টেট সার্টিফিকেটই কিন্তু তোমার প্রয়োজন হবে। এবার এই যে এমপ্লয়মেন্ট যে সার্টিফিকেট, এটা তোমাদের নয়, এটা স্পন্সর ক্যান্ডিডেটদের। তোমাদের আর যেটা লাগছে সেটা হচ্ছে 100 টাকার তোমাদের কি করতে হবে, ট্রানজাকশন ডকুমেন্ট রিগার্ডিং পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিজ 100 টাকা, সেটাও কিন্তু তোমাদের PDF ফরম্যাটে। তো এগুলো কিন্তু দিয়ে তোমাদের সম্পূর্ণ ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে। এবার হচ্ছে কোশ্চেনের প্যাটার্ন কেমন থাকে, যে এখানে সিলেকশনের জন্য তোমাদের 15ই ডিসেম্বর তোমাদের সিলেকশন হবে। তো সেক্ষেত্রে তোমাদের একটি রিটিন এক্সাম কন্ডাক্ট হবে। তো রিটিন এক্সামটা কিন্তু একদম সিম্পল টাইপের হয়, যেখানে 100 মার্কসের তোমাদের পরীক্ষা হবে, 90 মিনিট তোমরা সময় পাবে। দেখতেই পাচ্ছ, ইংলিশের জন্য 25 নম্বর, তারপরে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য 25 নম্বর থাকবে, ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটির ওপর 30 নম্বর থাকবে, লজিক্যাল রিজনিংয়ের ওপর হচ্ছে 20 নম্বর থাকবে। অর্থাৎ টোটাল তোমাদের 100 মার্কসের কিন্তু পরীক্ষা হচ্ছে। কাট অফ কিন্তু খুবই কমই যায়, তোমাদের কোনো চিন্তার ব্যাপার নেই। ঠিক আছে? ইংলিশ তোমরা দেখতে পাচ্ছ, ইংলিশের এরকম তোমাদের প্যাটার্নগুলোই কিন্তু ফলো করা হবে। একদম সিম্পল বেসিক তোমাদের মাধ্যমিকে যেরকম আছে সেই রকম মাধ্যমিকের লেভেলেই কিন্তু কোশ্চেন থাকে। কোশ্চেন কিন্তু খুবই সহজই কিন্তু হয়। তোমরা দেখো, একদম তোমরা কোশ্চেনগুলো প্যাটার্নগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে খুবই সহজ টাইপের কিন্তু প্রশ্ন তোমাদের এখানে জিজ্ঞেস করে, একদম সিম্পল টাইপের। ওকে? একটু যদি স্টাডি করো তাহলে কিন্তু এখানে চান্স পাওয়াটা কিন্তু খুব একটা জটিল কিন্তু নয়। ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটির জায়গাটা দেখো, এখানে ম্যাথমেটিকেও কিন্তু খুব সহজ কিন্তু প্রশ্ন এখানে দেয়া আছে, যেগুলো খুব সহজেই কিন্তু তোমরা যদি একটু প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু এগুলো পেরে যাবে। লজিক্যাল রিজনিংও কিন্তু এখানে দেয়া আছে। হাই কাট অফ কিন্তু যায় না। যা তোমরা যদি একটু প্রস্তুতি যারা নিচ্ছ বা এখনো পর্যন্ত স্টাডির মধ্যে ভালো মতো রেখেছো, তারা কিন্তু অবশ্যই ভালো এখানে স্কোর কিন্তু করতে পারবে। তো চলো, কিভাবে এবার আবেদন করবে সেই ব্যাপারটা তোমাদের কাছে দেখিয়ে দিই। আবেদন করার জন্য সিম্পলি আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এলাম। তো এখানে তোমাদের প্রথমে তোমাকে একটি মানে মোবাইল নাম্বার বসাতে হবে এবং জেনারেট ওটিপিতে গিয়ে ক্লিক করতে হবে। তো মোবাইল নাম্বারটা বসিয়ে নিয়েছি, এরপরে জেনারেট ওটিপিতে গিয়ে ক্লিক করবে। জেনারেট ওটিপিতে গিয়ে ক্লিক করার পরে তোমার এখানে একটি ওটিপি আসবে। ঠিক আছে? 6 ডিজিটের ওটিপি, সেটাকে তোমাকে এখানে বসাতে হবে। আমি ওটিপিটাকে বসিয়ে নিয়েছি, এরপরে তোমাকে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। দেখো, লগ ইন অপশানে ক্লিক করার পরে এবার তোমরা কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য প্রথমে তোমাকে কোর্স টাইপ তোমাকে সিলেক্ট করতে হবে। তো আমি HR সিলেক্ট করে নিলাম।
এরপরে তোমাকে সেন্টার সিলেক্ট করতে হবে। তুমি যদি কলকাতা সেন্টার সিলেক্ট করতে চাও তাহলে কলকাতা সেন্টার তুমি সিলেক্ট করে নেবে, ঠিক আছে? আর তুমি যদি আসানসোল বা তোমাদের আর যেখানে আছে সেটা হচ্ছে তোমাদের যে শিলিগুড়ি যদি চুজ করতে চাও সেটা তুমি সিলেক্ট করে নিতে পারো, ঠিক আছে? এরপরে তোমার নাম, ঠিক আছে? ফাদার নেম তোমাকে এখানে বসাতে হবে, ডেট অফ বার্থ এখানে দেবে, তারপরে মোবাইল নাম্বার অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, মেল আইডি বসাতে হবে, তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস তোমাকে দিতে হবে, যা অ্যাড্রেস তোমার আধার কার্ডে আছে সেটাই কিন্তু এখানে ইনপুট করবে, ঠিক আছে? করার পরে তোমাদের এই যে চেক বক্সটা এখানে জাস্ট ক্লিক করে দিলেই কিন্তু সেম তোমাদের কপি হয়ে যাবে, যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, ওকে? এর পরবর্তী তোমাদের গ্র্যাজুয়েশন, এখানে গ্র্যাজুয়েশনে কোনো মার্কসের কড়াকড়ি ব্যাপার কিন্তু নেই, কোন ইয়ারে তুমি গ্র্যাজুয়েশন পাস করেছো সেই ইয়ারটা তোমাকে এখানে সিলেক্ট করতে পারো। দেখতেই পাচ্ছ একেবারে 1984 থেকে কিন্তু 2024 পর্যন্ত সম্পূর্ণ গ্র্যাজুয়েশনে কিন্তু ইয়ার কিন্তু এখানে দেয়া আছে। তোমরা যে কোনো ইয়ারে যারাই পাস করেছো তারা কিন্তু যে কোনো ইয়ার কিন্তু এখানে সিলেক্ট করতে পারো, ঠিক আছে? অসুবিধা কিন্তু নেই। তো এরপরে তুমি কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছো সেই ইউনিভার্সিটির নামটা বসাবে, তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরি এখানে দিয়ে দেবে। দেওয়ার পরে তোমাদের এখানে যদি তুমি স্পন্সর ক্যান্ডিডেট হও তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে, ক্লিয়ার? এরপরে তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ, মানে ট্রানজাকশন রেফারেন্স আইডি এবং ডেট অফ পেমেন্ট। যেহেতু তোমাদের একটা ডিডি করতে হচ্ছে সেই ডিমান্ড ড্রাফটের এখানে ফিজের যে রেফারেন্স আইডিটা বসাবে এবং কোন ডেটে তুমি পেমেন্ট করেছো সেই ডেটটা তোমাকে এখানে বসিয়ে দিতে হবে, তারপরে তোমাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো এই নেক্সট অপশানে ক্লিক করার পরে তোমাদের কি লাগবে, তোমাদের যে ডকুমেন্টস তোমাদের বলে দিলাম ভিডিওতে সেই ডকুমেন্টসগুলো তোমাকে আপলোড করতে হবে। এই ডকুমেন্টস আপলোড করার পরে তোমরা ফাইনাল সাবমিট করলেই কিন্তু এই ফর্ম ফিল আপটা তোমার কমপ্লিট হয়ে যাবে। 15ই ডিসেম্বর তোমাদের পরীক্ষার তারিখ। তো পরীক্ষার পরে মানে রিটেন পরীক্ষার পরে কিন্তু একটা সাময়িক ইন্টারভিউ হয়, সেটা কিন্তু মানে খুবই সাময়িক, মানে ওটার ওপর কোনো রকম সিলেকশন নির্ভর করছে না। তোমার নাম্বারে তোমার যদি লিস্টে যদি নাম চলে আসে তাহলেই কিন্তু তোমার এখানে সিলেকশন হয়ে যাবে। তো তোমরা অনেকেই জানতে চাইছিলে যে স্যার যদি সরকারি কোনো জায়গায় যদি এরকম ট্রেনিংয়ের যদি কোনো সুযোগ থাকে, কোনো কোর্স যদি করানোর সুযোগ থাকে তাহলে অবশ্যই কিন্তু স্যার জানাবেন। তো সেই ব্যাপারেই কিন্তু তোমাদের আজকের ইনফরমেশনটা প্রোভাইড করলাম। সম্পূর্ণ সরকারি জায়গা থেকে তোমাদের করানো হচ্ছে এবং এই ট্রেনিং করার পরেই তোমাদের কাজের কিন্তু ভালো সুযোগ কিন্তু চলে আসবে। যেমন গভর্নমেন্ট সেক্টরে তোমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারবে, ঠিক তেমনি প্রাইভেট সেক্টরেও কিন্তু তোমাদের একটা প্লেসমেন্টের সুযোগ কিন্তু থাকবে, ঠিক আছে? এছাড়াও তোমরা নিজেরাও বিভিন্ন জায়গায় প্রাইভেট সেক্টরে তোমরা কাজের জন্য ট্রাই কিন্তু করতে পারবে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের আপডেট যেগুলো দেওয়ার ছিল, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট তোমরা জানো প্রতিনিয়ত ভদ্রসা স্টাডি সেন্টার তোমাদের কাছে প্রোভাইড করে থাকে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো এখনের মতো এইটুকুই, টাটা।